কিছু টের পাইনি, কিছু জানি না। আজকে টের পেলাম যে এত বড় একটা ঘটনা এটা ঘটেছে। দেখতে থাকুন জনমত বাংলা নিউজ। এয়ারপোর্টের অদূরে মতিলাল কলোনিতে ব্যারাকপুর সাইবার ক্রাইম আধিকারিকদের হানা। কল সেন্টারের আড়ালে চলছিল প্রতারণা চক্র। ঘটনাস্থলে ব্যারাকপুর সাইবার ক্রাইম এবং দমদম থানার পুলিশ তল্লাশি চলছে। ছাদের জলের ট্যাঙ্কি থেকে উদ্ধার 2 ব্যাগ মোবাইল এবং প্রচুর কাগজপত্র। অভিযান শুরু হতেই অফিসের সব কাগজপত্র নিয়ে ছাদের জলের ট্যাঙ্কে ফেলে দেওয়া হয়। কল সেন্টারের কর্মী 18 জন মহিলাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। কল সেন্টারের মালিক ঘনশ্যাম নামে এক ব্যক্তিকে এখনো জেরা চলছে। ব্যুরো রিপোর্ট, জনমত বাংলা। বলছি, হ্যাঁ, কি আপনারা কোনো টের পেয়েছিলেন কিছু হচ্ছে এখানে? কিছু টের পাইনি, কিছু জানি না। আজকে টের পেলাম যে এত বড় একটা ঘটনা এটা ঘটেছে। কিভাবে চলছিল বলেন? ওরা এমনি চলছিল, কল সেন্টার বলে চলছিল, আর কিছু নেই। মানে আপনারা জানেন যে কল সেন্টার চলছিল, কোনো ডিস্টার্ব ছিল না, কারোর কোনো ডিস্টার্ব নেই, কাউকে ডিস্টার্ব করছিল না, ওর মতো কাজ করছিল, কোনো ডিস্টার্ব ছিল না। আজকে হঠাৎ টের পেলাম এরকম ঘটনা ঘটেছে। মানে পুলিশ আসার পর টের পেলেন। আপনার নাম? সঞ্জয় কুন্ডু, স্থানীয় বাসিন্দা। কিছু টের পেয়েছেন এখানে? আমি জানি না। বলবেন আর কেউ? না, অপরাধ কি সহজে বোঝা যায়? কেউ যদি আপনাদের গোপনে না বলতো আপনারা কেউ বুঝতে পারতেন? কিচ্ছু বোঝা যায় না। ঠিক হয়তো কেউ খবর দিয়েছে, ভালো করেছে যে খবরটা দিয়েছে। আমি তো এই এতদিন তো বাস করছি মোটামুটি, আমি তো এদিক দিয়েও যাতায়াত করি, এদিক দিয়েও যাতায়াত করি, যেহেতু বাড়ি বাড়ি টিউশন করি। আমি নিজেও তো কিছু জানি না, কিন্তু এই হঠাৎ পুলিশ গাড়ি দেখার পরে তারপরে এখন সমস্ত কিছু বুঝতে পারলাম। প্রচুর পুলিশ এসেছে, আসাটা তো উচিত। এখানে অনেক মেয়েদের আনা ভালো ভালো ফ্যামিলি তো বাস করতো, কিন্তু আমি তো এই পরশুদিন এখানে প্রায় আমি যাতায়াত করি, টিউশন যাই। এটা ভাড়া দিয়েছে? আমি তো এখন শুনছি, কে ভাড়াটে কে বাড়িওয়ালা এটাও তো বোঝা মুশকিল। পাশের বাড়ির ফ্ল্যাট সম্পর্কে এখন কেউ বোঝে না, কেই হচ্ছে না হচ্ছে। কিছু বুঝতে পারেন? আপনার নাম? সোমা দাস।